জয় শ্রীকৃষ্ণ। আগামী রবিবার ৭ই সেপ্টেম্বর ভাদ্র মাসের পূর্ণিমার রাতে হতে চলেছে এক বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। এই দিনে যদি গৃহস্থালির আঙিনায় শাস্ত্রমতে প্রদীপ প্রজ্বলন করা হয়, তাহলে তা জীবনের নানা দোষকষ্ট দূর করে সংসারে সৌভাগ্য ও শান্তি নিয়ে আসে। বিশ্বাস করা হয়, এই দিনে প্রদীপ জ্বালালে বাস্তুদোষ কমে যায়, গ্রহদোষ প্রশমিত হয় এবং আর্থিক অস্থিরতা দূর হয়ে জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দিনে কি ঘরে সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে? রান্না করা খাবার গ্রহণ করা যাবে কিনা? কি করা উচিত আর কি একেবারেই করা উচিত নয়? গ্রহণ কখন শুরু হবে এবং গ্রহণ দেখার পর কি করতে হয়? সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণকে কেবলমাত্র জ্যোতির্বিদ্যার ঘটনা হিসেবে দেখা হয় না, বরং এর আধ্যাত্মিক ও ধর্মীয় তাৎপর্য অসীম। বিশেষ করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর গভীর ছায়ায় ঢেকে যায়, তাকে মহাপুণ্যদায়ক ও মহাশক্তিশালী সময় হিসেবে ধরা হয়। পুরাণে বলা হয়েছে, যখন রাহু সূর্যকে আচ্ছাদিত করে তখন সূর্যগ্রহণ হয়, আর রাহু চন্দ্রকে গ্রাস করলে হয় চন্দ্রগ্রহণ। তাই গ্রহণকে রাহু ও কেতুর ছায়াপ্রভাব হিসেবে বর্ণনা করা হয়। মনুসংহিতা ও অন্যান্য ধর্মশাস্ত্রে উল্লেখ আছে যে গ্রহণকালে ধর্মকর্ম, দান, জপ, তপ, পুণ্যকর্ম বহু গুণ বৃদ্ধি পায়। স্কন্দপুরাণে বলা হয়েছে, চন্দ্রগ্রহণের সময় গঙ্গায় স্নান করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায়। আবার পদ্মপুরাণ মতে এই সময় ভগবান বিষ্ণুর নামস্মরণ বা মন্ত্রোচ্চারণ করলে অসংখ্য পাপ থেকে মুক্তি লাভ হয়। তাই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে আত্মশুদ্ধি, ধ্যান ও সাধনার জন্য বিশেষ সুযোগ হিসেবে ধরা হয়। শাস্ত্র বলে, গ্রহণকালে জপ ধ্যান করলে মন স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি দ্রুত ঘটে। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী ২০২৫ সালের ৭ই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমার রাতে সূর্য, পৃথিবী এবং চাঁদ একই সরল রেখায় অবস্থান করবে। ফলে দেখা যাবে এক বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর মূল ছায়ার মধ্যে প্রবেশ করে, তখনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে। এ সময় চাঁদ পুরোপুরি অদৃশ্য হয় না, বরং এক অদ্ভুত লালচে তামাটে রং ধারণ করে। এই দৃশ্যকেই বলা হয় ব্লাড মুন। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পূজা এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়াকলাপ সম্পন্ন করা হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, শনিদোষ, বাস্তুদোষ এবং অন্যান্য গ্রহদোষ প্রতিকার এবং দান করার জন্য ভাদ্র মাসের পূর্ণিমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আমরা জানব, ভগবান কৃষ্ণের নির্দেশ মতো ভাদ্র মাসের চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিনে কি করা উচিত এবং কি নয়। পাশাপাশি জানব, বাড়িতে কোথায় এবং কিভাবে একটি প্রদীপ জ্বালানো হলে গ্রহদোষ ও বাস্তুদোষ দূর হয়, সংসারে সুখ সমৃদ্ধি এবং আয় বৃদ্ধি পায়। এই দিন ভাদ্রী পূর্ণিমার ব্রত পালন করুন বা না করুন, তবে শাস্ত্রমতো প্রদীপ জ্বালালে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের অভিজ্ঞতা পাবেন। এছাড়াও আমরা শিখব ভাদ্রী পূর্ণিমার চন্দ্রগ্রহণের ৪টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যা সংসারে আয় ও উন্নতি বাড়াতে সাহায্য করবে। পঞ্জিকা অনুসারে ২০২৫ সালের ৬ই সেপ্টেম্বর শনিবার রাত ১টা ৪৩ মিনিটে পূর্ণিমা শুরু হবে এবং ৭ই সেপ্টেম্বর রবিবার রাত ১১টা ৩৯ মিনিটে শেষ হবে। এই দিন অর্থাৎ ৭ই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমায় পূর্ণিমার ব্রত, উপবাস, নিশি পালন এবং শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা অনুষ্ঠিত হবে। এছাড়াও এই দিন ভারতের সর্বত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। শাস্ত্রে বলা হয়েছে, দেবতা ও অসুরেরা একত্রে সমুদ্র মন্থন করছিলেন অমৃত লাভের আশায়। মন্থনের ফলে অসংখ্য রত্ন, দেবী লক্ষ্মী, ঐরাবত হাতি এবং অমৃতের কলস নিয়ে ধন্বন্তরীদেব উপস্থিত হন। অমৃত ভাগ করার দায়িত্ব নেন ভগবান বিষ্ণু স্বয়ং। তিনি দেবতাদের পক্ষ নেন, কিন্তু অসুরদের মধ্যে এক চতুর অসুর, যার নাম শরভানু, ছদ্মবেশে দেবতার আসনে বসে অমৃত পান করতে চায়। সূর্যদেব ও চন্দ্রদেব দ্রুত সচেতন হয়ে ভগবান বিষ্ণুকে জানান। ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ চক্র নিক্ষেপ করে শরভানুর মাথা দেহ থেকে আলাদা করেন, কিন্তু অমৃত ইতিমধ্যেই তার গলায় লেগে যায়, ফলে শরভানু অমর হয়ে যায়। তার মাথার অংশ রাহু
এবং শরীর কেতু হিসেবে পরিচিত। রাহু তখন সূর্যকে গ্রাস করলে হয় সূর্যগ্রহণ, চন্দ্রকে গ্রাস করলে হয় চন্দ্রগ্রহণ। অনেকে বলেন চন্দ্রগ্রহণের সময় সূতককাল শুরু হলে বাড়িতে রান্নাবান্না করা উচিত নয়। নতুন কাজ শুরু করা, পূজা বা অন্য কোনো শুভ কার্যক্রমও এ সময় করা ঠিক নয়। যেহেতু 2025 সালের 7ই সেপ্টেম্বর রবিবার পুরো ভারতের জন্য এই গ্রহণ দেখা যাবে, তাই গ্রহণের সমস্ত বিধিনিষেধ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীতে পড়ে এবং অনেক ক্ষেত্রে তা অশুভ। তবে গ্রহণ চলাকালীন মন্ত্রজাপ, গীতাপাঠ বা প্রার্থনা করা অত্যন্ত শুভ। মনোযোগী হয়ে ধ্যান করিলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। অনেকেই এ সময় সুরক্ষার জন্য প্রাণায়াম ও ধ্যান করেন। গ্রহণ দেখলেও বা না দেখলেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ। দান করা অত্যন্ত ফলপ্রদ। বিশেষ করে দরিদ্রদের খাবার, বস্ত্র বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করলে তা অর্থ ও ভাগ্য বৃদ্ধি করে। ভাদ্রী পূর্ণিমায় ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী এবং মহাবীর হনুমানজির পূজা করলে বিশেষ আশীর্বাদ আসে। এই দিনে নেগেটিভ চিন্তা দূরে রেখে পজিটিভ মানসিকতা বজায় রাখলে আয় ও অর্থনৈতিক উন্নতি সম্ভব। শাস্ত্রে বলা হয়েছে সূতককাল চলাকালীন পূজা, সন্ধ্যা, আরতি, হোম বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত। এ সময় পরিবেশ অশুদ্ধ ধরা হয় এবং দেবমূর্তি স্পর্শ বা পূজা করা শাস্ত্রসম্মত নয়। 2025 সালের 7ই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমার চন্দ্রগ্রহণের দিন সূতককাল শুরু হবে দুপুর 12:57। সেই সময় থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা বা পূজা করা নিষিদ্ধ। শাস্ত্র মেনে চললে চন্দ্রগ্রহণের দিন সন্ধ্যা প্রদীপ দেওয়া যাবে না। গ্রহণ শেষ হলে স্নান করে ঠাকুরের স্থান এবং ঘর পরিষ্কার করে পূজা বা সন্ধ্যা করা উচিত। এই দিনে সূতকের আগে রান্না করা যাবে, কিন্তু সূতককাল বা চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া নিষিদ্ধ। খাবার ও জলকে পবিত্র রাখতে চাইলে তাতে তুলসী পাতা রেখে দিন। গ্রহণ শেষে স্নান করে নতুন রান্না করা ও খাওয়াই সবচেয়ে শুভ। ভাদ্রী পূর্ণিমায় চুল কাটা, নখ কাটা ও সহবাস এড়ানো উচিত। গর্ভবতী মহিলাদের জন্য বিশেষ সতর্কতা রয়েছে। এই সময় বাইরে বের হনো, আকাশের দিকে তাকানো, ধারালো জিনিস ব্যবহার, চুল বা নখ কাটা নিষিদ্ধ। শাস্ত্রমতে এতে গর্ভস্থ শিশুর ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। গর্ভবতী মহিলাদের বিশ্রামে থাকা, ভগবানের নাম জপ করা এবং গ্রহণ শেষে স্নান করে পরিষ্কার থাকা উচিত। বন্ধুরা, চন্দ্রগ্রহণকে শাস্ত্রে আধ্যাত্মিক ও জ্যোতিষীয় সময় গণ্য করা হয়। এই দিনে কিছু সহজ উপায় বা টোটকা মানলে জীবনে শুভ ফল আসে। গ্রহণকালে কুবের মন্ত্র বা লক্ষ্মীর মন্ত্র জাপ করলে, গ্রহণ শেষে কোনো দরিদ্র মানুষকে সাদা রঙের খাদ্যদ্রব্য যেমন চাল, দুধ বা চিনি দান করলে অর্থ ও ভাগ্য বৃদ্ধি পায়। এছাড়াও দম্পতিরা একসাথে স্নান করে ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা করলে পরিবারে শান্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায়। চন্দ্রগ্রহণের সময় একটি লেবু 4 ভাগে কেটে 4টি কোণে রাখা। গ্রহণ শেষ হলে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন। এতে ঘর ও সংসারে অশুভ শক্তি দূর হয় এবং শান্তি প্রতিষ্ঠা পায়। চতুর্থ উপায় হল এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা। এটি রোগ শোক দূর করে, মানসিক শান্তি বৃদ্ধি করে এবং গ্রহণ শেষে গঙ্গাজলে স্নান করলে শরীর ও মন সম্পূর্ণভাবে পবিত্র হয়। এই দিনে আমিষ জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন বা মুসুর ডাল এড়ানো উচিত। ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। নেশাজাতীয় বা অশুভ প্রভাবযুক্ত খাবার গ্রহণ করা ঠিক নয়। চন্দ্রগ্রহণ চলাকালীন দূরে কোথাও যাত্রা করা এড়ানো উচিত। ভাদ্র পূর্ণিমার দিনে গ্রহণ শুরু হওয়ার আগে বাড়িতে শুদ্ধ বস্ত্রে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান। মাটির প্রদীপ হলে আরও শুভ হয়। প্রদীপে সর্ষের তেল ব্যবহার করা যায়। প্রদীপ জ্বালানোর সময় আপনার ইষ্ট দেব বা দেবীর স্মরণ করুন। প্রদীপের সামনে একটি কড়ি বা 1 টাকার কয়েন রাখুন এবং অন্তত 10 মিনিট রাখুন। এরপর প্রদীপ ও কয়েনটি তুলে বাড়ির বাইরে প্রধান দরজার পাশে উত্তরমুখী স্থানে রেখে আসুন। প্রদীপের ঠিক সামনে কয়েন বা কড়ি রাখবেন এবং প্রণাম করুন। এই সময় কোনো কথা বলা বা অন্য কাজ করা এড়িয়ে চলুন। বন্ধুরা, আশা করি এই নির্দেশনা আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সুস্থ, সুখী ও সমৃদ্ধ থাকবেন। ভাদ্র পূর্ণিমার ব্রত, প্রদীপ জ্বালানো এবং 4টি টোটকা অনুসরণ করলে
আপনার সংসারে অর্থ, সৌভাগ্য ও শান্তি বৃদ্ধি পাবে। এই দিন গ্রহণকালীন সমস্ত শাস্ত্রীয় বিধি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহণ চলাকালীন ধ্যান, মন্ত্রজপ ও প্রার্থনা করলে আধ্যাত্মিক উন্নতি হয়। নেগেটিভ চিন্তা দূরে রাখলে সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। গ্রহণ শেষ হলে স্নান করে বাড়ি ও ঠাকুরের স্থান পরিষ্কার করুন। এরপর পুনরায় পূজা বা সন্ধ্যা প্রদীপ দিতে পারেন। এইভাবে ভাদ্রপূর্ণিমার চন্দ্রগ্রহণকালে প্রদীপ জ্বালানো, স্নান, দান ও ধ্যান করলে গ্রহদোষ, বাস্তুদোষ ও আর্থিক বাধা দূর হয়। সংসারে শান্তি, সমৃদ্ধি ও আয় বৃদ্ধি পায়। এই দিন কঠিন কাজ, নতুন কাজ শুরু করা, চুল বা নখ কাটা এবং সহবাস এড়ানো উচিত। গর্ভবতী মহিলাদের বিশেষভাবে সতর্ক থাকা প্রয়োজন। বন্ধুরা, এই হল ভাদ্র পূর্ণিমার চন্দ্রগ্রহণের দিন কি করা উচিত, কি করা উচিত নয় এবং কিভাবে প্রদীপ জ্বালানো যায় সেই পুরো নির্দেশনা। শাস্ত্রানুসারে এই সমস্ত কাজ করলে আপনি এবং আপনার পরিবার সুখী, সমৃদ্ধ ও সৌভাগ্যবান হবেন। ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় জীবন হয়ে উঠুক শান্তি ও সমৃদ্ধির পূর্ণ। আজকের এই পর্ব এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ, জয় মা লক্ষ্মী, হরে কৃষ্ণ।